বড় দুর্গা হচ্ছে এটা কোনখানটা? আরে বৃষ্টির বড় দুর্গা দেখতে। হ্যাঁ এই যে বড় দুর্গা ঠাকুর বানাচ্ছি কোথায় গো? হ্যাঁ মানে বড় দুর্গা ঠাকুর ও তো জায়গায় এইখান থেকে ওই সেটা যাবা দিয়ে ওই রাস্তাটা মানে এই সুজা দিয়ে একটা রাস্তা ওই রাস্তা। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল #প্রাজ। আজকে আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। বিশ্বের সবথেকে বড় দুর্গা পুজো কোথায় হচ্ছে জানেন না? রানাঘাটে। কলকাতার বাইরেও যে দুর্গা পুজো হয়, তো সেটা দেখানোর জন্য আজকে আমি চলে এসেছি রানাঘাট স্টেশনে। যে দেখতে পাচ্ছেন এখানে রানাঘাট স্টেশন। আজকে আপনাদের নিয়ে যাবো হচ্ছে সবথেকে বড় দুর্গা দেখানোর জন্য, মানে হচ্ছে 111 ফিটের দুর্গা, যেটা অনেক বছর আগে একবার দেশপ্রিয় পার্কেও হয়েছিল। তো আপনি দেখতে থাকুন, ব্লগটা লাস্ট অবধি কীভাবে যাবেন সব কিছু ইনফরমেশান আপনারা জানিয়ে দেবেন। তার জন্য ভিডিওটি পুরো দেখার আগে আপনাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে দেখবেন বিশ্বের সবথেকে বড় দুর্গা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ওভারব্রিজটা ধরতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে ওভারব্রিজ, আর এই যে এই রাস্তাটা আছে, এই রাস্তাটা সোজা চলে যেতে হবে, যেটা হচ্ছে সোজা নেমে গেলে হচ্ছে কামারপুরে অটো ওখান থেকে পাওয়া যাবে। কামারপুরে অটো ওখান থেকে পেয়ে যাবেন। 25 টাকা করে ভাড়া পড়বে কামারপুর যেতে। সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলেছে, যাচ্ছি কামারপুকুরের দিকে, যেখানে বড় দুর্গা 111 ফিটের দুর্গা তৈরি হচ্ছে। দারুণ লাগছে, কিন্তু কলকাতার বাইরে এরকম একটা জায়গায় এত বড় দুর্গা পুজো সত্যি ভাবা যায় না। ক্যামেরা ধরে হ্যাঁ ভালো লাগে, ভালো লাগে। এখানে এসে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এই যে বাইক ঘোরানো হচ্ছে, বন বাঁধরায় ঢুকে গেছিলাম আমরা। কোন বন বাঁধরায় ঢুকে গেছি যে গাড়ি ঘোরানো হচ্ছে। এই হলো ভিউ। এই সবুজ ঘাস পাতা, কলা বন, ঝাউ বন, বাঁশ বন সব এখানে আছে। এখানে বৃষ্টি পড়ছে, এই ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে এই যে আসছে। হ্যাঁ জিজ্ঞেস করো। ও আঙ্কেল বলছি যে এই যে বড় দুর্গা ঠাকুর বানাচ্ছি কোথায় গো? হ্যাঁ মানে বড় দুর্গা ঠাকুর ও তো জায়গায় এইখান থেকে ওই সেটা যাবা দিয়ে ওই রাস্তাটা মানে এই সুজা দিয়ে একটা রাস্তা ওই রাস্তা। হ্যাঁ ওই রাস্তা ও দেখো ছাতা বাড়ি থেকে আসছে না। হ্যাঁ একদম রাস্তার ঘুরায়। বড় দুর্গা হচ্ছে এটা কোনখানটা? আরে বৃষ্টির বড় দুর্গা দেখতে। আর এসেছি, বাইরে থেকে এসেছি। আজকে তো রিভারও বন্ধ রয়েছে এই বৃষ্টি হচ্ছে। এই যে ওই সামনেটা ঠিক আছে। গাড়িটা আমরা তেল ভরে নেবো এখন আমি, সত্যি কথা, নাহলে আবার যাওয়ার পরে যদি সমস্যা হয়। তেল কোথায়? তেল কি লোক নেই আমাদের দেবে আদৌ? হ্যাঁ আমার ঢুকছি বাবা হেঁটেই যাবে এখান থেকে গাড়িটা। এইখানেই দেখুন। অ্যাট লাস্ট এসে পৌঁছে গেছি বিশ্বের বড় দুর্গা। এই যে আমার পেছনে বোর্ডটা রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, বিশ্বের বড় দুর্গা প্রতিমা, যেটা রানাঘাটে হচ্ছে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, যে এখানে রয়েছে তৈরি হচ্ছে। আমরা এবার দেখাবো। পা ঢুকে যাচ্ছে এই ঘাসে পড়ে চলে। চ তুই আগে চ, আমি তো রাস্তা অনুযায়ী যাবো। কারণ আমার কাছে তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তারপর কোথায় ঢুকে ঢুকে যাবো। ঢুকে যাক জুতো, বেশ মজা করি। এই হলো রাস্তা,
প্রচুর বৃষ্টির জন্য পুরো কাদা কাদা হয়ে রয়েছে ব্যাপারটা। সব মানুষ নর্মাল টাইমে এসছে, আমরা এসছি বৃষ্টির সময়। ভাবা যায়, যেখানে পায়ের ভেতরে 1 লিটার জল ঢুকে গেল মনে হয়। এখানে বড় দুর্গাটা হচ্ছে, আর এ পাশে পুজোর জন্য একটা ছোট দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। আর এই সাইডে সম্পূর্ণভাবে মূর্তি রয়েছে, রেডি চলছে। আপনাদের পুরো ভিডিওটি দেখাচ্ছি কীভাবে তৈরি করা হচ্ছে সমস্ত কিছু। ফাইনালি এসে গেছি বড় দুর্গার মূর্তির সামনে। এই যে আমি আর আমার বন্ধু সার্বিক, আর এই হলো সেই বড় দুর্গার, একটু দেখিয়ে দেয় তো কোথায় মুখখানা। এই হলো বড় দুর্গা, যেটা রেডি হচ্ছে, এখনো পর্যন্ত রেডি হয়নি। 111 ফিটের দুর্গা। এই যে দুর্গাটা করে দেখছেন, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আজকে আমরা দুজনেই ছাতা নিয়ে আছি। এই হলো ঠাকুর, দেখতে পাচ্ছেন। ঠাকুরও ভিজছে আমি তো বৃষ্টির মধ্যে, ঠাকুরকে শোয়ানো আছে। এটি হলো মায়ের চরণ। অসাধারণ কাজ সত্যি। কলকাতার বুকে 1 বছর হয়েছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা। এবছর হতে চলেছে রানাঘাটের সবচেয়ে বড় দুর্গা, 111 ফিটের দুর্গা। এটা পুরোটাই ওষুধটা হচ্ছে। আর টোটাল দুর্গাটা করে মানে হাইট কত? 40, মানে 111 ফিট। 111 ফিট, এর থেকেও বেশি হবে অ্যাপ্রক্স। টোটাল ফুল মিলে 125 ফিট। 125 ফিট। আই থিঙ্ক বলতো কি এটা ওষুধ তৈরি হচ্ছে, আর ওটা নিয়ে এসে এখানে বসিয়ে দেবে, তাই তো? ওকে, এই স্ট্রাকচারটা পুরো ওই জায়গায় যাবে, তার উপর দুর্গা ঠাকুরটা। এখানে কি লক্ষ্মী সরস্বতী হচ্ছে না শুধু দুর্গা? সবই হচ্ছে, সব তৈরি হচ্ছে।
এই দুর্গা ঠাকুরটা কতদিন মানে টাইম লাগছে বানানো হতে? পয়লা বৈশাখ না 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 মানে কতদিন টাইম লেগেছে বানানো? 3 মাস কমপ্লিট হয়ে গেছে। 3 মাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে এটা 4 নম্বর মাস চলছে বলছেন, মানে অ্যাপ্রক্স 5 মাসেই বড় দুর্গাটা তৈরি হচ্ছে। আপনার নাম? আমার নাম মণিগোপাল মণ্ডল। ওকে, ধন্যবাদ। প্যান্ডেলটা মানে আসার জন্য কিভাবে আসতে হবে যদি একটুখানি রোড গাইড করে দেন। আমাদের রানাঘাট থেকে ম্যাজিক, হ্যাঁ রানাঘাট ট্রেনের থেকে এসে ওভারব্রিজ পার হয়ে ওইখানে ম্যাজিক থাকে। হ্যাঁ, বসে মানে চকে মোড় হয়ে মানে গাংনাপুর হয়ে গিয়ে এখানে আসেন। হ্যাঁ। মানে মেন হচ্ছে রানাঘাট থেকে এলে টোটোয় আসতে হবে, ম্যাজিক গাড়ি, মানে ম্যাজিক গাড়িতে 25 টাকা নেবে, হচ্ছে এখানে নামতে হবে। আর একটা হচ্ছে গাংনাপুর থেকে, যারা বনগাঁ থেকে বনগাঁ লাইন থেকে আসবে হ্যাঁ তাদের গাংনাপুর সহজ হবে, বুঝতে পেরেছি। আর যারা অন্য দিক থেকে আসছে তাদের রানাঘাট থেকে সুবিধা হবে। মানে হাওড়া থেকে এলে বেসিক্যালি হচ্ছে মানে যারা কলকাতার মানুষ আসবে তাদের রানাঘাট ধরে আসতে হবে, এটা সব থেকে ইজি হবে। বলছি ঠাকুরের হাইটটা কিরকম হচ্ছে, পুরো হাইট ঠাকুরের? ঠাকুর আমরা বলছি 111, কিন্তু 124 ছাড়া যাবে। 124 ছাড়িয়ে যাচ্ছে, মানে অসুর আর মানে দুর্গা সাজ সব কিছু নিয়ে? হ্যাঁ, ওষুধ দুর্গা সব কিছু। ঠিক আছে, আপনার নামটা কি দাদা? আমার নাম প্রশান্ত রায়। ধন্যবাদ। আপনি কি এখানে মানে এটা মানে কবে থেকে কাজটা শুরু হয়েছিল? আমাদের এখানে খুঁটি পুজো হয়েছে পয়লা বৈশাখ, হ্যাঁ তার 10 দিন পর থেকেই কাজ শুরু। তার 10 দিন পর থেকে, মানে মোটামুটি 3-4 মাস হয়ে গেল, মানে 3-4 মাস, মানে অ্যাপ্রক্স 5 মাসে কি কমপ্লিট হবে? হ্যাঁ, এই মহলার আগেই আমরা কমপ্লিট দেওয়া রাখা। মানে ওপেনিং হচ্ছে মহালয়ার দিনকেই? হ্যাঁ, মহলা। ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতন ধন্যবাদ।